গত বছর যখন রাজকুমার সিনেমা এসেছিল ঠিক এই সময়টা মনে করে দেখো। আমরা জানি রোজার ঈদে রাজকুমার মুক্তি পেয়েছিল। ঠিক মুক্তি পাওয়ার 1 মাস আগে আমরা দেখেছিলাম একটু ক্যাচডা হয়ে গেছিল। ক্যাচডাটা কেমন? না, ইউটিউব চ্যানেল নিয়ে। তো হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন কথা বলতে এসছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। এই যে রাজকুমারের প্রসঙ্গটা টানলাম, কারণ রাজকুমার গত বছর যখন রিলিজ হয়েছিল, টিমের একটা সমস্যা তৈরি হয়েছিল ইউটিউব চ্যানেলকে নিয়ে। কারণ প্রিয়তমা, আমরা দেখেছি প্রিয়তমার প্রত্যেকটা গান বা টিজার হোক, ট্রেলার হোক, সেগুলো কিন্তু ভার্সেটাইল মিডিয়া থেকে আসেনি। তখন ভার্সেটাইল মিডিয়া ক্রিয়েটই হয়নি, ইউটিউব চ্যানেল ক্রিয়েটই হয়নি। পরবর্তীকালে আমরা দেখলাম ভার্সেটাইল মিডিয়ায় ক্রিয়েট হয়ে সেখানে প্রিয়তমার গানগুলো আপলোড করা হয়েছে। টাইগার মিডিয়া থেকে সরিয়ে বা আরও একটা চ্যানেল ছিল, তোমরা জানো নিশ্চয়ই, দি অভিকথা চিত্র, সেখান থেকে সরিয়ে আমরা জানি ভার্সেটাইল মিডিয়ায় জাস্ট করে দেওয়া হয়েছিল, আপলোড করা হয়েছিল। এবং সেটা জানা মাত্রই সবাই সাকিবিয়ানরা মানে 2 লক্ষর ওপরে সাবস্ক্রাইবার তুলে দিয়েছিল মানে এত ফাস্ট সময়। তো সেই জায়গা থেকে কিছু হয়তো কপিরাইট ইস্যুর জন্য মেকার্সদের একটু সমস্যা হয়েছিল, মানে গান থেকে শুরু করে সমস্ত কিছু অফিসিয়াল আপডেটগুলো চ্যানেলে আপলোড করতে। তো এটা একটু সমস্যাজনক। আমরা জানি একটু সাবস্ক্রাইবার যতক্ষণ না এই পজিশনে যাবে, একটা ওয়াচ টাইমের ব্যাপার তো থাকে, তো কপিরাইট না হলে হবে না, তৈরি হবে না, এরকম একটা বিষয় ছিল আই থিঙ্ক। তো সাকিব ভাইয়া যেহেতু নাম মেগাস্টার, তো তিনি মানে তার নামেই ভাই সাকিবিয়ানরা সবাই সাবস্ক্রাইব করে দিয়েছিল, চ্যানেলটাকে বড় করে দিয়েছিল একটা ভাই মানে রাজকুমারের আপডেটের জন্য, রাজকুমারের গানের জন্য। তার জন্য গান তোমরা ভালো করে জানো যে গান কিন্তু ছাড়তে বহুত লেট হয়েছিল। ফার্স্ট গানই এসেছিল রাজকুমারের, সেটা হচ্ছে তোমার রূপকথাতে আমি হব রাজকুমার, সাকিব ভাইয়ার জন্মদিনের দিনকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন যেটা করাটা দরকার, তোমাদের যেটা মানে আমি রিকোয়েস্ট করব, আমি জানি তোমরা কোনো কথাই মানে ছাড়বে না যদি সাকিব ভাইয়ার নামটা শোনো, যেহেতু তিনি মেগাস্টার, তোমরা তাকে ভালোবাসো এবং তোমরা তাকে ভালোবাসো বলেই আমাদের ভিডিও দেখো। তো যেটা এখন তোমাদের করণীয় সেটা হচ্ছে, আমরা সবাই জানি বরবাদ সিনেমার যে প্রোডাকশন হাউস, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। তো রিয়েল এনার্জি ফেসবুক পেজে তোমরা অনেকেই অ্যাক্টিভ রয়েছো, ফলো করে রেখেছো, বা রিদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্টকেও ফলো করে রেখেছো, ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু ধরো ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে তোমরা কাকে সাবস্ক্রাইব করবে? মানে বরবাদের ধরো যখন কোনো গান আসবে, সেটা কোথায় আসবে? সেটা আসবে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেলেই। ইউটিউব চ্যানেলে আসার পরে সেটা ফেসবুক পেজে হয়তো আপলোড হলেও হতে পারে, বা লিঙ্ক হয়তো তারা দিয়ে দিতে পারে। এবার সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, মানে প্রোডাকশন হাউসের ব্যাপার। যদি আলাদা করে ফেসবুকে ছাড়ে তাহলে তো খুবই ভালো। কিন্তু যেটা তোমাদের করণীয় সেটা হচ্ছে, আগে ইউটিউবে গিয়ে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, আমি দরকার হলে ডেসক্রিপশনে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেই লিঙ্কে ক্লিক করো। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো, আমার কমেন্ট বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা লিঙ্কে ক্লিক করো, দেখবে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেল খুলে যাচ্ছে। সেই চ্যানেলটাকে এখন থেকেই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেলটা অল করে রাখো। যখনই কিছু গান আপলোড হবে তোমাদের কাছে আগে নোটিফিকেশন যাবে। বরবাদের সমস্ত কিছু মানে টিজার টু সং, অল ইন, মানে কি বলবো, সব কিছুই আসতে চলেছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেলে। ফেসবুকেও তারা আপলোড দেবে, কিন্তু গানগুলোর জন্য আমি তোমাদের রিকমেন্ড করব, গানগুলোর থেকে শুরু করে তোমরা যারা ইউটিউবে আর কি, অনেকে হয় না যে কোন চ্যানেল থেকে আসবে, আমাকে অনেকজন কমেন্টও করেছিল যে এই গানগুলো কোথা থেকে আসবে, কোন চ্যানেলে, ইউটিউবে কোথা থেকে আসবে। তো বলে দিলাম, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আমি লিঙ্ক দিয়ে রেখেছি ডেসক্রিপশন এবং কমেন্টে, তোমরা সেখানে যাও, ক্লিক করো এবং রিয়েল এনার্জি প্রোডাকশন সাবস্ক্রাইব করে রাখো। আমি জানি অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছে, তো খুব ভালো, যারা করোনি অবশ্যই করে রাখো। কারণ মানে বরবাদের সমস্ত ইনফরমেশন, সমস্ত আপডেট, সমস্ত মানে অফিসিয়াল জিনিসপত্র আপলোড হবে ওই চ্যানেলটার মধ্যেই। তো যাই হোক, এটা বলা দরকার ছিল, কারণ এখন থেকে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে সেই সময় গিয়ে মেকার্সদের আর কোনো কিছু করতে হবে না, মেকার্সদের আর লিঙ্ক প্রোভাইড করে আলাদা করে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না, এখন থেকেই সাবস্ক্রাইব করে রাখো। কারণ বরবাদের এখনো তো প্রমোশন শুরু হয়নি, প্রমোশন যা চলছে সাকিবিয়ানদের পক্ষ থেকে চলছে। আমরা জানি তারা বরবাদ নিয়ে একটা শর্ট ফিল্ম বানালো 64 জেলা সাকিবিয়ানদের নিয়ে, এবং আমরাও চেষ্টা করছি যে সারাক্ষণ কথা বলবো, বরবাদ নিয়েই কথা বলবো। কারণ
মানে এইটা ভাই শাকিব ভাইয়ের কেরিয়ারে এই সিনেমা আমরা আগে দেখিনি, এবং এটা ভাই বিগ বাজেট মুভি। তো আমি সবসময় মানে ছোটবেলা থেকে কমার্শিয়াল সিনেমার ফ্যান। তো কমার্শিয়াল সিনেমাকে মানে কমার্শিয়াল সিনেমাতে যখন আমরা শাকিব ভাইয়াকে অভিনয় করতে দেখতে পারবো, মেগাস্টারকে যখন আমরা দেখতে পারবো অ্যাকশন করতে, সেই ভায়োলেন্সের পোর্শনগুলো, ভাই কল্পনা করছি তো একটা আলাদাই অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হচ্ছে। যাই হোক, এটা আনন্দের বিষয়, এবং সব থেকে বড় কথা, বরবাদ ভাই সবকিছুকে বরবাদ করতে আসছে, এইটুকু আমি লিখে দিলাম। সাকিব ভাই এখন বাংলাদেশে চলে গেছে, আবার হয়তো তার ডাবিং এর পোর্শন যখন আসবে, তার স্কেডিউল, সে আবারও ইন্ডিয়ায় আসবে, এবং তারপর থেকেই আমরা প্রমোশন দেখতে পারবো। তো পরের সপ্তাহে তো আসছি, আর বেশি দিন তো আমাদের ওয়েট করতে হবে না। আগামী সপ্তাহে বরবাদের 14ই ফেব্রুয়ারি একটা কিছু আসছে, সেটা তোমরা সবাই জানো। তো ততক্ষণে অবশ্যই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ সেখানেই তোমরা গান থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে পারবে। ততক্ষণের জন্য ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে দিও, সদস্য হয়ে যাও। সদস্য হতে তো আর পয়সা লাগে না, টাকা দিতে হয় না, তোমরা ফ্রিতেই সদস্য হচ্ছে, আমাদের পরিবারটাকে বড় করে তোলো, এটাই রিকোয়েস্ট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।